আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি চতুর্থ শ্রেণীর ৯ নং লেসন প্ল্যান থেকে টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা টেন্সের 3টা রূপ, যেমন পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারের আরও 2টা ভাগ নিয়ে আলোচনা করব। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ও ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা কিভাবে চিনতে পারি খুব সহজে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এটা জানতে হলে আগে আমাদেরকে স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো স্ট্রাকচারগুলো যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে এটা কোন টেন্স। তো দেখো, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমি লিখেছি যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে থাকবে ভার্বের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এরপরে থাকবে অবজেক্ট বা এক্সটেনশন, আমরা যেটাই বলি না কেন। তো এখানে দেখো দেওয়া আছে যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো আমরা দেখলাম এখানে প্রথমে আমাদের থাকার কথা ছিল কি, একটা সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে আই আছে, এরপরে থাকার কথা ছিল হ্যাভ অথবা হ্যাজ। তো আই এর পরে হ্যাভ ইউজ হয়, তো এখানে আই এর পরে হ্যাভ দেওয়া আছে। তারপরে দেখো ভার্বের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা জানি যে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, এখানে ডান আছে আর আছে দ্য ওয়ার্ক। তো আমরা সহজেই এই সেন্টেন্সটাকে বুঝতে পারছি এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এভাবে যদি আমরা স্ট্রাকচার ধরে ধরে বাকিগুলো শিখতে থাকি, দেখবো আমরা খুব সহজেই জানতে পারছি যে কোনটা কোন টেন্স। তো এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দেখো প্রথমে থাকবে হচ্ছে একটা সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি থাকবে, আর এরপরে থাকবে এক্সটেনশন। তো রিয়া এখানে সাবজেক্ট, এরপরে আছে হ্যাজ বিন, ভার্ব আছে এখানে রিড, তো রিডের সঙ্গে আছে আইএনজি। তারপরে দ্য বুক ফর অ্যান আওয়ার, তো রিয়া 1 ঘন্টা যাবৎ বই পড়ছে। দেখো এটাতে আমরা সহজে বুঝতে পারছি যে এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এই স্ট্রাকচারের সঙ্গে এক্সাম্পলটার একদম হুবহু মিল আছে। তো এরপরে আসো আমরা দেখে নেই, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপরে আমরা শিখবো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখো এই পাস্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচার আছে সাবজেক্ট, থাকবে হচ্ছে এরপরে হ্যাড, তারপর হচ্ছে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে থাকবে এক্সটেনশন। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে আই, এরপরে আছে হ্যাড, তারপরে আছে এই রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচার্ড। তো তারপরে আছে দ্য কলেজ বিফোর দ্য এক্সামিনেশন বিগান। তো এখানে দেখো স্ট্রাকচার দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স। তো এভাবে আমরা সবগুলো বাকিটা জেনে নিব। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের থাকবে প্রথমে একটা সাবজেক্ট, এরপরে থাকবে হ্যাড বিন, তারপরে থাকবে ভার্বের সঙ্গে আইএনজি, থাকবে অবজেক্ট। তো দেখো এখানে আমি একটা এক্সাম্পল রেখেছি, দে হ্যাড বিন প্লেয়িং সিন্স আফটারনুন। তো দেখো এখানে সব শর্তগুলাই ঠিক আছে, প্রথমে একটা সাবজেক্ট আছে, এরপরে হ্যাড বিন আছে, তারপরে প্লে হচ্ছে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি আছে, আর বাকিটা তো মিলে প্রথমটা আসলে আমরা প্রথম স্ট্রাকচারটাই ফলো করব, যে প্রথম স্ট্রাকচারটা আসলে ঠিক আছে কিনা। তো এটা দেখলেই আমরা সহজে বুঝতে পারবো যে না এটা কোন টেন্স। তো দেখো এরপরে আছে ফিউচার পারফেক্ট। তো এখানে দেওয়া আছে একটা সাবজেক্ট, তারপরে আছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, থাকবে হচ্ছে এক্সটেনশন। তো এখানে দেখো প্রথমে সাবজেক্ট আছে উই, ওকে, এরপরে আছে শ্যাল হ্যাভ, উই এর পরে শ্যাল বসে। তো এখানে উই শ্যাল হ্যাভ, ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচার্ড, রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচার্ড,
তারপর হচ্ছে দ্য স্টেশন বাই 5 PM। তো এই অংশটা দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এখানে থাকবে হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল হ্যাভ বিন থাকবে, উইল হ্যাভ বিন থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এক্সটেনশন। তো এই স্ট্রাকচার দেখলে আমরা যেখানেই দেখব এই ধরনের এক্সাম্পল দেওয়া থাকবে, তো এখানে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা খুব সহজেই এরপরে টেন্স শিখতে পারবে। আর অবশ্যই স্ট্রাকচারগুলো আগে খুব ভালোভাবে পড়তে হবে। ইনশাল্লাহ আশা করি এরপরে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।